এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? না, আমার তো স্বাভাবিক অবস্থান নেই, আমি আমার কন্ট্রোলের বাইরে, আমি কিছু বুঝতে পারছি না। ভাই ভাই খুব অসুস্থ, দোয়া করে দেন। আজকে মাইকে বলিয়েন না, দোয়া করে দেন। জোহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই, আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছু রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে, আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, হাসিনার ফাঁসি দিতে হবে বাংলার জমিনে, পক্ষে কাজও দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও। কি খেলাম আজকে বুঝলাম না, শরীর আমার নিজের কন্ট্রোলে নেই। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি, ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করুন। জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে, তোমার বান্দা বান্দীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীকে মাফ করে দিয়েছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে। আল্লাহ, তুমি তার ওসিলায় আমাকে মাফ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও। সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, এই 10টা 11টার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। আল্লাহ, জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না, তুমি সব দেখেছো। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাবুদ। আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনে দোয়া করেছি, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ। কথা কথা আল্লাহ মাফ করে দিও, কিছু বলতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এ বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি একটু দুর্বল হও না। আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো, দয়া করো আল্লাহ, দয়া করো, আমার শরীরটা স্বাভাবিক করে দাও। আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শেষ কথা বলতে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, এই স্টেজ থেকে আমাদের হুজুরের একটা মোবাইল হারিয়ে গেছে। যে কেউ যদি নিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান। কুয়ার সামনে তারা ডাক দিয়ে বলেন, করে দুনিয়ার সমস্ত মানব দানব গাছগাছালি পাক পাখালি দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্য আমি নবী রহমত। কুয়ারে তুই কুয়ার পানির জন্যও আমি নবী রহমত। কুয়ার পানি রে আল্লাহর হুকুমে তুই জোয়ার বসায় দে। আমার নবীজি বলতে দেরি হয়েছে, কুয়ার পানি সাথে সাথে নড়াচড়া শুরু করে দিয়েছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়, আপনাদের কথা মনে হয় যমুনা নদীর পানি শোনে নাকি? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কুয়ারে তুই জোয়ার ভাসায় দিবি। আমার নবীর কথায় কুয়ার পানি জোয়ার ভাসায় দিয়েছে। আমার নবীর হাতে আমার আল্লাহ তাআলা বালতিটা পৌঁছায় দিয়েছেন। বালতিটা যেই মাত্র পৌঁছায় দিয়েছে, আমার নবীজি এই বালতিটা ইহুদিকে দিয়ে বলল, এই যে নাও তোমার বালতি পাইছো, আমার খেজুর গুলা দাও। কারণ ঘরে ফাতেমা ক্ষুধার্ত, হাসান হুসাইন কয়েকদিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। এই জন্য নবী হাসান আর হুসাইনের জন্য কাজ করতে এসেছিলেন। কারণ হাসান হুসাইনকে আমার নবী ভালোবাসতেন কম না বেশি? ভালোবাসতেন অনেক বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তারা নবীজি কেউ ভালোবাসতেন, নবীও তাদেরকে ভালোবাসতেন। হাসান আর হুসাইনের চেহারার ভিতরে আমার নবীজির চেহারার ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য গিয়েছেন ইহুদির বাড়িতে। কাজ করার পরে আমার নবীজি খেজুরগুলা নিয়ে গেলেন ফাতেমার ঘরে। এদিকে ইহুদির মাথা ঠিক নাই, ইহুদি চিন্তা করে, কাকে মারলাম, কাকে আঘাত করলাম। যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার কথা শুনেছি, আখেরে পয়গম্বর, তিনি মনে হয় সে রাহমাতুল লিল আলামিন। আর নয়তো কুয়ার পানি তার কথা শুনবে কেন? কুয়ার পানি তো তার কথা শোনার কথা ছিল না। সাধারণ মানুষের কথা তো কুয়ার পানি শুনবে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। স্ত্রীর কাছে গেলেন, ঘটনা বর্ণনা করলেন। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী রে, মারাত্মক অন্যায় করে ফেলেছ,
মারাত্মক ভুল করে ফেলেছো স্বামী, এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। যাও বিশ্বনবীর দরবারে যাও, আল্লাহর পয়গম্বরের দরবার থেকে ক্ষমা চেয়ে আসো। স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, কার গালে আমি থাপ্পড় দিলাম? সেই নবী বিশ্বনবীর গালে আমি যে থাপ্পড় দিলাম, আমার এই হাত তো নষ্ট হবে হবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের তলদেশে আমার যাওয়া লাগবে। সুতরাং বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবেন ঠিক, এক হাতে তরবারি নিলেন, আরেকটা হাত এভাবে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেললেন। এই হাতটা কেটে আবার এই হাতটা একটা গাঠুরিতেই বললেন, একটা ব্যাগে বললেন অথবা বস্তায় বললেন। এই হাতটা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে এসেছি। আমি ইহুদি, আমি যে আপনারে থাপ্পড় দিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলে পরে ইহুদি ঘরে ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলল, ইহুদি কেন এসেছো? ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনাকে যে থাপ্পড় দিয়েছিলাম, হাতটা আমি কেটের পরে আপনার কাছে এসেছি। ভুল বুঝতে পেরেছি, আমার অন্যায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে ক্ষমা করতে পারেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইহুদি, যদি তুমি কালিমা পড়ে নাও, আমি নবী এই মুহূর্তে তোমারে ক্ষমা করে দেব। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ক্ষমা করবেন। আমার পয়গম্বরটি কি বললেন? ইহুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছেন, হাতটা আমার কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হাতটাও দেও, আমি জোড়া লাগিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দোষ তো তোমার হাতের না, দোষ তো ছিল অন্তরে। দোষ কোথায় ছিল? দোষ তো ছিল অন্তরে। অন্তরে যদি দোষ না থাকে, হাতে কাজ করবে না। যার অন্তর খারাপ, তার গোটা দেহটাই খারাপ, আর যার কলব ভালো, তার গোটা দেহটাই ভালো। এই জন্য দোষ কোথায়? হাতে না, অন্তরে। দোষ হলো অন্তরে। যারা চুরি করে, এদের আগে অন্তরে ওয়াসওয়াসা লাগতে হয়। কলবে যখন ধোঁকা দেয়, তখন সে গিয়ে চুরি করে। আপনার ঝালমুড়ি খেতে মন চাচ্ছে, আগে মন চাইতে হবে, এরপর আপনি খেতে পারবেন। ওয়াজ মাহফিল করবেন, আগে আপনার মনে চাইতে হবে, এরপরে আপনি ওয়াজ মাহফিল করবেন। এই জন্য ভালো কাজ করতে হলেও আগে মনে চাইতে হবে, খারাপ কাজ করলেও আগে কি চাইতে হবে? মন চাইতে হবে। বলে একটা এই কাজটা করছে, আমার মনটা চাচ্ছে এই কাজটা করি। এই জন্য আগে মন চাইতে হবে। মন হলো আসল। মন যদি ভালো থাকে, দেহটাই ভালো হয়ে যায়। আর যদি মন ভালো না থাকে, তাহলে দেহটা ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পাক বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে মাল সম্পদ সন্তানাদি কিছুই কাজে আসবে না। কলবটা যদি ভালো থাকে, একটা প্রশান্ত মন যদি তোমার থাকে, এই প্রশান্ত মন নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কি ভালো থাকতে হবে? মনটা ভালো থাকতে হবে। মন যদি ভালো থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন। মনটা যদি খারাপ থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, দাও তোমার হাতটা লাগিয়ে দে। আমার পয়গম্বর ওনার লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল বলেন?
শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সৌরের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ওরুর উপরে ঘুমান, আরাম ফরমান। নবীজি আরাম ফরমাচ্ছেন আবু বকরের ওরুর উপরে। হিজরতের সময় অনেক ক্লান্ত নবীজি, আমার নবীজি ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যখন সাপে দংশন করলো, আবু বকরের ব্যথায় চোখ দিয়ে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পড়লো। আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যেই মাত্র পানি পড়লো, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর বাড়ির কথা কি মনে পড়েছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি না, মাকে বেশি ভালোবাসি না, সন্তানকে বেশি ভালোবাসি না, আমি তো আপনার উম্মত। নবীজি বলেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর চাইতে যদি তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসো। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমাদেরকে গালি দিয়ে আমরা কিছুই বলি না, আমাদের পিতা মাতাকে গালি দিয়ে কিছুই বলি না, কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে জিহ্বা টেনে ছিঁড়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ ও যুবকেরা, যদি কোনো ব্যক্তি আমাদেরকে গালি দেয় আমরা বলি ঠিক আছে গালি দাও, মজা পাও, কোনো সমস্যা নাই। মাকে দিয়ে দিছো, এত বেশি কষ্ট পাই নাই, কষ্ট পাইছি কিন্তু বেশি পাই নাই। আমার বাবাকে নিয়ে দিয়েছো, কষ্ট পেয়েছি কিন্তু বেশি কষ্ট পাই নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনাকে যদি কেউ গালি দেয়, ওনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যুবকরা জিহাদের ময়দানে যেতে আমরা দেরি করতে পারি না। আমার যুবক ভাইরে চললে বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, যখনই কোনো কথা এরকম কোনো কথা শুনবেন যে আল্লাহ, ইসলাম, কোরআন, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবীকে নিয়ে যখন শুনবেন কটূক্তি করা হয়েছে বা আমার নবীকে যখন শুনবেন গালি দিয়েছে, তখন কি করে বসে থাকার সময় নাকি কাফনের কাপড় মাথায় দিয়ে বের হওয়ার সময়? কাফনের কাপড় মাথায় দিয়ে বের হয়ে যেতে হবে, মরণে শহীদ হয়ে যাব, পাঁচের কাজে হয়ে যাব। মুসলমান বীরের জাতি, মুসলমান শিয়ালের জাতি নয়। মুসলমান আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে জাত করতে, যাদের মায়ের যেতে কারা কারা যে দুই হাত তুলে আল্লাহকে দেখা।